আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে আমরা ম্যাট্রিক্সের একটা বিশেষ টাইপের অঙ্ক, মানে অনেকটা পাটিগণিত টাইপের অঙ্ক সলভ করব। হ্যাঁ, এটা একটা সৃজনশীল। এই প্রশ্নটা অক্ষরপত্রে বইয়ে সলভ করে দেওয়া আছে, কিন্তু আমরা আসলে সলভ করতে করতে এর কারণটা খুঁজবো যে কেন আমরা এভাবে সলভ করতেছি এবং এই অঙ্ক কেন এভাবে, এটা কিভাবে, মানে পাটিগণিতের মতো স্টাইল যে বললাম, এটার ব্যাখ্যা করার চেষ্টা করবো। আচ্ছা, ক নাম্বারে একটা প্রশ্ন দিছে যে এরকম একটা ম্যাট্রিক্স দিছে যে √3 - 1 1 1 -1 √3 ম্যাট্রিক্সটি উলম্ব ম্যাট্রিক্স কিনা যাচাই করো। এটা আমরা নর্মালি করতে পারি। উলম্ব ম্যাট্রিক্সের শর্ত কি? যদি ধরো এ ম্যাট্রিক্স দেওয়া থাকে, হ্যাঁ, সেটার সাথে সেই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ গুণ করে আবার এ ট্রান্সপোজ এ এটা গুণ করে যদি আই আসে, আই বলতে এই ম্যাট্রিক্সগুলোর যে অর্ডার সেই অনুযায়ী এটার কি আসবে, কি জানি বলে, এটা অভেদঘাতী ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স আসবে। ঠিক আছে, ইনভলিউন্টারি, মানে এরকম ধরো এটা যদি আই যদি 3 হয় তাহলে 1 1 1 0 0 0 0 0 0 আইডেন্টিটি ম্যাট্রিক্স। হ্যাঁ, এভাবে আসবে আর কি। ওকে, আচ্ছা, এখন তাহলে আমরা এটা কিভাবে চেক করতে পারি? জাস্ট সিম্পল, এটাকে ধরে নিলাম এ, তাহলে আমি এ ট্রান্সপোজটা কত, এ ট্রান্সপোজটা কত বলো? এ ট্রান্সপোজটা হচ্ছে √3 - 1 আর হচ্ছে 1 -√3। ঠিক আছে, এখন এটার সাথে আমি কি গুণ করব? এটা গুণ করে দেখি কি আসে। হ্যাঁ, এটা যদি গুণ করি তাহলে একটু লেখো √3 - 1 1 -√3। এটা গুণ করলে আসে হচ্ছে, আমরা যদি গুণফলগুলো এখানে লিখি তাহলে হচ্ছে সারি গুণ কলাম, তাহলে 3 + 1, এরপরে আসে হচ্ছে কত, এরপরে আসে প্রথম সারি দ্বিতীয় কলাম √3 হচ্ছে +√3। হ্যাঁ, √3 +√3। +√3 ওকে, এরপরে হচ্ছে দ্বিতীয় সারি প্রথম কলাম √3 +√3। আচ্ছা, এরপরে কি আসে? এরপরে আসে হচ্ছে 1, তারপর হচ্ছে +√3 +√3। আচ্ছা, +√3 না, শুধু 3। হ্যাঁ, তাহলে এটা কত হয়? এটা হয় হচ্ছে 4 2√3, এটা হচ্ছে 2√3, এটা হচ্ছে 4। তাহলে এটা কি আই টাইপের কোনো ম্যাট্রিক্স আসে নাই, তাহলে এটাকে আমরা উলম্ব ম্যাট্রিক্স বলবো না। ঠিক আছে, কারণ আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখান থেকে এই যে কলাম, এটা শুধু প্রিন্সিপাল ডায়াগোনাল 1 1 হলেও হবে না, যে এগুলো 0 0 করতে হবে। ঠিক আছে, এই জন্য হবে না। তো যেহেতু এ ট্রান্সপোজ এটা গুণ করে আয় আসে নাই, সো এটা আমাদের চেক করার কোনো প্রয়োজন নাই। অনেক সময় এটা করলেই হয়, ওটা করা লাগে না, কারণ হচ্ছে মানে ঘুরে ফিরে একই গুণই হচ্ছে। ঠিক আছে, ওকে, এখন আমি আরেকবার চেক করি। 3 + 1, ওকে, ভালো। 3 + 1, ঠিক আছে। এরপরে হচ্ছে 1, এরপরে হচ্ছে ওকে, ঠিক আছে। আচ্ছা, আমাদের অঙ্ক ঠিক আছে। এরপরে আমরা হচ্ছে পরের অঙ্কটা দেখি। পরের অঙ্ক থেকে আসলে আমি যেটা কথাটা বলতে চাচ্ছিলাম যে কেন এখানে পাটিগণিতের ব্যাপারটা বলতেছি, যে আমরা ম্যাট্রিক্সের গুণ শিখছি, এখন এই ম্যাট্রিক্সের গুণের যে বাস্তব প্রয়োগ, সেইটার আমরা একটা কাজ দেখব। আমরা বলছিলাম যে আমরা যখন শুরুতে একদম ম্যাট্রিক্সে আলোচনা করি, সেখানে বলছিলাম যে ম্যাট্রিক্স আমাদের কী কাজে লাগে। এটা একটা অন্যতম, এটা কাইন্ড অফ অ্যাকাউন্টিংয়ের বা যারা হিসাবপত্র যারা করে কমার্সে, তাদের এই টাইপের অঙ্ক হয়তো বেশি বেশি করা লাগে। ওই জিনিসগুলো একদম বাস্তব জীবনের একটা ব্যবসা বাণিজ্যের টাইপের একটা অঙ্ক। ঠিক আছে, তো এখানে কি বলছে যে খ নাম্বার বলছে যে জুন মাসের লাভের পরিমাণ নির্ণয় করো। ঠিক আছে, লাভের পরিমাণ, লাভ মানেই হচ্ছে মূলধন, মানেই হচ্ছে ক্রয় মূল্য থেকে বা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ যাবে, বা উৎপাদন মূল্য থেকে বিক্রয় মূল্য থেকে উৎপাদন মূল্য বাদ যাবে। তো এখানে একটা ঘটনা বলছে যে একটি ক্ষুদ্র প্লাস্টিক কোম্পানি জগ, মগ ও বালতি উৎপাদন করে, যারা ঢাকা, চট্টগ্রাম, বরিশালের বাজারগুলোতে বিক্রি করে। একটা জিনিস খেয়াল করো, আমরা যখন ম্যাট্রিক্সের শুরুর দিকে ম্যাট্রিক্স কি ব্যাখ্যা করছিলাম, তখন বলছিলাম যে ম্যাট্রিক্সে একটা ডেটা বা একটা এন্ট্রি দুইটা কি করে, দুইটা আইডেন্টিটি
রিপ্রেজেন্ট করে। দেখো এখানে কি দুইটা আইডেন্টিটি রিপ্রেজেন্ট করছে বাস্তব প্রয়োগে, দেখো একটা হচ্ছে ঢাকা, একটা হচ্ছে মগ, তাই না? এই 6টা তার মানে কি আইডেন্টিটি দুইটা না, একটা ঢাকা থেকে, ঢাকায় উৎপাদিত হয়েছে, সরি ঢাকায় বিক্রি হয়েছে, এবং মগ কি বিক্রি হয়েছে, মগ। ঠিক আছে, ওকে। এরপর দেখো যে দৈনিক যতগুলো পণ্য উৎপাদন করে ঠিক ততগুলোই বিক্রি হয়। ঠিক আছে, তার মানে হচ্ছে যা উৎপাদন হচ্ছে তাই বিক্রি হচ্ছে, ভালো কথা। পণ্য 3টে দৈনিক বিক্রির পরিমাণ দেওয়া হলো, এই যে এরকম ঢাকা 2, 5, 3, 6, 7, 3, 5, 3, 4, হ্যাঁ এইভাবে সাজাইছে। এবং প্রতিটি জগ, মগ, বালতির উৎপাদন খরচ এত এবং বিক্রয় মূল্য হচ্ছে এখানে দেওয়া আছে। তাহলে লাভ কত? এখন লাভ আমরা তো বললাম যে আমরা লাভ সমান কি জানি, লাভ সমান জানি হচ্ছে ক্রয় মূল্য অথবা ক্রয় মূল্য অথবা উৎপাদন খরচ। ঠিক আছে, এটা কার থেকে বাদ যাবে? লাভ সমান বিক্রয় মূল্য থেকে, বিক্রয় থেকে এই যে এটা বাদ যাবে। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের কি বলে, এটাকে আমরা লাভ বলি। হ্যাঁ, এখন কথা হলো যে যেহেতু যতগুলো উৎপাদন হচ্ছে ততগুলোই বিক্রি হচ্ছে, তাহলে আমরা কি কাজ করতে পারি? আমরা নর্মালি যদি এই অঙ্কটা ম্যাট্রিক্সে না সাজানো থেকে যে নর্মালি হিসাব করা হতো, তাহলে কি করতাম? যে সমস্ত মগে ধরো হচ্ছে সমস্ত জগ, কতগুলো জগ আছে সে জগের সাথে এই যে এটা গুণ করতাম, জগের উৎপাদন খরচ, তারপরে সেটা মাইনাস করতাম কার সাথে, মানে যদি নর্মালি অঙ্ক করতাম তাহলে সকল জগের সংখ্যার সাথে কি করতা? বিক্রয় মূল্যটা গুণ করতা। ঠিক আছে, এরপর থেকে বাদ দিতা সকল জগের সংখ্যার সাথে কি করতা? সকল সংখ্যার সাথে উৎপাদন খরচ, ঠিক আছে, তাই করতে না? এটা যদি নরমালি করতে সকল জগের সংখ্যা গুণ বিক্রয় মূল্য মাইনাস সকল জগের সংখ্যা ইনটু উৎপাদন খরচ, এভাবেই করতে। আচ্ছা, এখানে উৎপাদন খরচ সকল জগের সংখ্যা সেম রাখছি কেন? কারণ যতগুলোই উৎপাদন হচ্ছে ততগুলোই বিক্রি হচ্ছে। একইভাবে আমরা কি করতাম? মগেরটা করতাম, বালতিরটা করতাম, তাই না? তাই তো করতাম। আচ্ছা, ভালো। আচ্ছা, এখন আমরা এই জিনিসটা ম্যাট্রিক্সের সাহায্যে করব। ম্যাট্রিক্সের সাহায্যে করার দুইটা কারণ আছে। একটা হচ্ছে দেখবা যে কোয়াইট ইজিয়ার ওয়েতে আমরা করতেছি, আরেকটা কথা হচ্ছে আমরা যেভাবে করতেছি সেখান থেকে আরেকটা ভিন্ন তথ্য চলে আসবে। কারণ তুমি যখন পাটিগণিতে এই অঙ্কটা এভাবে করতেছো যে জুন মাসে লাভের পরিমাণ কত, এখানে কিন্তু বলে নাই যে জগের লাভের পরিমাণ কত, মগের লাভের পরিমাণ কত, বা বালতির লাভের পরিমাণ কত, অথবা বলে নাই যে ঢাকায় যে পণ্যগুলো বিক্রি হয়েছে তার লাভের পরিমাণ কত, অথবা বলে নাই চট্টগ্রাম বা বরিশালে যা হয়েছে তার বিক্রি কত, জাস্ট বলছে লাভের পরিমাণ কত। তাহলে আমি যদি পাটিগণিতের সাহায্যে অঙ্কটা করতে চাই, তাহলে আমার এখানে অনেকগুলো তথ্য বের করতে হবে। জগের লাভের পরিমাণ কত, মগের লাভের পরিমাণ কত, বালতির লাভের পরিমাণ কত। এগেইন আমার আরেকটা তথ্য লাগতো যে ঢাকায় যা যা হয়েছে তার বিক্রি লাভের পরিমাণ কত, চট্টগ্রামে যা যা হয়েছে তা কত, বরিশালে হয়েছে তা কত, এবং আবার এটা লাগতো অনেক সময় যে শুধু চট্টগ্রামে যতটুকু জগ বের হয়েছে তার লাভের পরিমাণ কত। তার মানে পাটিগণিতে যদি আমি অঙ্কটা করতে চাই, আমাকে কতগুলো তথ্য আলাদা আলাদা করে, মানে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আলাদা আলাদা করে গুণ এবং হচ্ছে বিয়োগ করে উত্তর বের করতে হচ্ছে, তাই না? কিন্তু আমি যদি ম্যাট্রিক্সের মাধ্যমে করি, আমি সবগুলো তথ্য এক জায়গায় রাখতে পারবো। ঠিক আছে, এক জায়গায় রাখতে পারবো। ঠিক আছে, এটা কিভাবে রাখবো সেটাই আমরা এখন এর মূল থিওরিটা তোমরা জানো, কারণ এখানে বুঝতেই পারতেছো ম্যাট্রিক্সের গুণ এবং ম্যাট্রিক্সের বিয়োগটাকে কাজে লাগাতে হবে। ঠিক আছে, সো প্রথমে আমরা যে কাজটা করব সেটা হলো যে এই যে উৎপাদন খরচ, ঠিক আছে, উৎপাদন খরচ এটা একটা ম্যাট্রিক্সের মাধ্যমে লিখি। যেহেতু দেখতেই পাচ্ছ তিনটা মাত্র তথ্য, তুমি চাইলে এটাকে সারি ম্যাট্রিক্স এবং কলাম ম্যাট্রিক্স ইচ্ছা অনুযায়ী লিখতে পারো। ঠিক আছে, যদিও গুণ করার সময় আমাদেরকে এটা বিবেচনায় নিতে হবে আমরা কি কোন অর্ডারে রাখতেছি, রাইট? তো আপাতত তুমি ইচ্ছা মতোই রাখো, কোনো সমস্যা নেই। তো উৎপাদন খরচ কি 27, 14, আচ্ছা আমরা তো ম্যাট্রিক্সে কমা দেই না, আমি ভুলে গেছি, ভুল করছি আর কি, 14, 39, এটা হচ্ছে উৎপাদন খরচের ম্যাট্রিক্স। ঠিক আছে, আচ্ছা বিক্রয় মূল্যের ম্যাট্রিক্সটা কি? বিক্রয় মূল্যের ম্যাট্রিক্স, ঠিক আছে, বিক্রয় মূল্যের ম্যাট্রিক্সটা কি? 38, 22, 62। আচ্ছা এইটা আমি সারি নিছি, এটাও সারি নিলাম, কারণ তুমি জানো এটা আমার দুইটাকে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে আমরা লাভের ম্যাট্রিক্সটা পাবো। ঠিক আছে, তো বিয়োগ যখন করব একটা সারি একটা কলাম হলে তো হয় না, তাই না? এই জন্য দুইটাকে আমি সারি হিসেবে নিছি। সো আমি যদি এখন লাভের ম্যাট্রিক্সটা বের করি, লাভের ম্যাট্রিক্স, তাহলে কি হবে?
লাভের ম্যাট্রিক্স দেখো এখানে কিন্তু বলি নাই যে এখানে কিন্তু নির্দিষ্ট করে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, জগ, মগ, বালতি এরকম কিছু বলি না, জাস্ট লিখছে উৎপাদন খরচ। হ্যাঁ, লাভের ম্যাট্রিক্সটা বের করলে আমি কি করব, বিক্রয় মূল্য মাইনাস উৎপাদন খরচ, এই দুটো ম্যাট্রিক্স বাদ দিলে আমরা কিন্তু পাবো, তাই পাবো না? আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো যে এই লাভটা কতটা করতেছি আমরা কিন্তু সিঙ্গেল অবজেক্টের জন্য করতেছি, একটা জগ, একটা মগ, একটা বালতি, বুঝতে পারছো? ওকে, তাহলে লাভের যেটা হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে উৎপাদন খরচ, এটা যদি করি তাহলে কি হবে, আমি যে এখানে লিখি, এই যে এটা একটু কেটে দিই, এটা লিখি লাভ, এখানে মাইনাস করব কত, আচ্ছা ওইটা আগে মাইনাস করতে হবে, সরি, কারণ যেহেতু বিক্রয় মূল্যটাকে আগে রাখতে হবে, যেহেতু আমাদের লাভ হয়েছে, লস হইলে তো ওটা পরে রাখতাম, 62, ঠিক আছে, এটা হচ্ছে লাভ। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা ইন্ডিভিজুয়াল বিয়োগের শর্ত অনুযায়ী আমরা এখানে সিম্পলি লিখতে পারি, কি লিখতে পারি, 38 থেকে 27 বাদ দিলে কত হয়, 11, 22 থেকে 14 বাদ দিলে কত হয়, 6, এটা কি 62 ছিল? আচ্ছা, 62 থেকে 39 বাদ দিলে কত হয়, 21 নাকি 23 হয়, 23, সরি, হ্যাঁ 23 হয়, 23। তার মানে এটা আমাদের লাভের ম্যাট্রিক্স, ঠিক আছে, এটা আমাদের লাভের ম্যাট্রিক্স, এইটা আমাদের লাভের ম্যাট্রিক্স। হ্যাঁ, এখন তুমি সিম্পলি জিনিসটা বোঝো তো, যে তুমি তো অন্তত এইটুকু শিওর যে আমরা যে সূত্র লিখছিলাম সেই সূত্রে কি ছিল, আমি আরেকবার যদি একটু লিখি, যে কি লিখছিলাম, বিক্রয় লিখলাম শুধু, হ্যাঁ, গুণ পণ্যের পরিমাণ, তখন লিখছিলাম জগের পরিমাণ, ঠিক আছে, এখন একবারে লিখলাম পণ্যের পরিমাণ মাইনাস উৎপাদন খরচ গুণ পণ্যের পরিমাণ, তাই না? এটাই লাভ না? এটাই তো লাভ। এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা পণ্যের পরিমাণটা কমন নিতে পারি না? পণ্যের পরিমাণ যদি কমন নেই তাহলে কি হয় দেখো তো, উৎপাদন খরচ ইন্টু পণ্যের পরিমাণ, এটা কমন নেওয়া যায় না? নেওয়া যায় তো। এখন তুমি আমাকে বলো, এই যে বিক্রয় মূল্য, বিক্রয় মাইনাস উৎপাদন, এটাই তো আমাদের কি, এটা হচ্ছে কি একটা পণ্যের লাভ, তাই না? একটা পণ্যের, সরি, সিঙ্গেল পণ্যের লাভ, মানে একটা পণ্যের এক সংখ্যকের লাভ, ঠিক আছে, লাভ একক ইউনিটের লাভ আর কি, একটা লাভ লিখলাম। হ্যাঁ, এর সাথে পণ্যের সংখ্যা গুণ করলে আমরা টোটাল লাভটা পেয়ে যাবো না? পাবো তো না? আচ্ছা, ভালো। এখন তাহলে আমরা দেখো তো, এই যে ম্যাট্রিক্সটা, লাভের ম্যাট্রিক্স, এখানে রিপ্লেস করি এবং পণ্যের যে পরিমাণ আছে সেটা যদি আমি এখানে রিপ্লেস করি তাহলে কিন্তু অঙ্ক হয়ে যাচ্ছে। তার মানে তুমি বুঝতে পারছো এখানে আমার ম্যাট্রিক্সের একটা গুণ করতে হবে। সেই ম্যাট্রিক্স কোন ম্যাট্রিক্স গুণ করতে হবে, এই যে লাভের ম্যাট্রিক্সটা সাথে তোমার পণ্যের যে পরিমাণটা আছে, এই যে এই ম্যাট্রিক্সটা তোমার গুণ করতে হবে, ঠিক আছে। এখন হচ্ছে মেইন কথা, যে এই যে ম্যাট্রিক্সটা, এটা একটা 3/3 ম্যাট্রিক্স, এটা একটা 3/3 ম্যাট্রিক্স, এই যে এটা একটা 3/3 ম্যাট্রিক্স, স্কয়ার ম্যাট্রিক্স। আচ্ছা, যাই হোক, ওটা তো ম্যাট্রিক্স না, এই যে এটা ম্যাট্রিক্স। হ্যাঁ, আচ্ছা, ভালো, এটা একটা স্কয়ার ম্যাট্রিক্স। আচ্ছা, ভালো। এখন এর সাথে কি গুণ হবে, যে এই যে লাভের ম্যাট্রিক্সটা। এখন কথা হলো যে এই আমরা নর্মাল পাটিগণিতে কি করতে পারি, যে একটা লাভ, এই যেখানে কি লিখছিলাম, একটা লাভ গুণ পণ্যের সংখ্যা, তাই লিখছিলাম না? পাটিগণিতের ক্ষেত্রে কিন্তু, বা বীজগণিতের ক্ষেত্রে আমরা উল্টাটাও করতে পারি, পণ্যের সংখ্যা গুণ একটা লাভ, তাই লেখা যায় না? লেখা যায় তো। অর্থাৎ 2 গুণ, পাটিগণিতে তুমি 2 গুণ 3 আর 3 গুণ 2 সেম কথা, তাই না? কিন্তু ম্যাট্রিক্সে তো দুটা ভিন্ন জিনিস, আমরা আঁকপিস করতে পারবো যদি শর্ত মেলে। সো এখন তাহলে তুমি কি করবা, যে তুমি এইটা গুণ এটা লিখবা না, এইটা গুণ এটা লিখবা। এইটা এখন তোমার, ওই তো বললাম, চুজের উপরে। তুমি যেহেতু এটা সারি ম্যাট্রিক্স নিছো, তাহলে এটা কত, এটা 1/3 ম্যাট্রিক্স না? তাহলে এইটাকে যদি গুণ করতে চাও তাহলে এটা তোমার শুরুতে রাখতে হবে, এটা পরে রাখতে হবে। অর্থাৎ তোমাকে লাভের ম্যাট্রিক্সটা, লাভ মানে একটা লাভ গুণ হচ্ছে পণ্যেরটা রাখতে হবে। তুমি যদি প্রথমে ওটা মানে কলাম ম্যাট্রিক্স নিতা, তাহলে এটা কি 3/1 হয়ে যেত। তখন কিন্তু পণ্যের ম্যাট্রিক্স গুণ একটি লাভের ম্যাট্রিক্স লিখতে হতো, জাস্ট গুণটা সাকসেসফুল হওয়ার জন্য, ঠিক আছে? এখানে নাথিং এনি রকেট সায়েন্স, বুঝতে পারছো? এই হচ্ছে কথা। তাহলে গুণ করলে আমরা উত্তরটা পেয়ে যাব। এবং এই অঙ্কের এসেন্সটা বুঝতে পারছো কিনা, যে এটা একটা ব্যবসায়িক অঙ্ক, ধরে নাও পাটিগণিতের একটা অ্যাপ্লিকেশনের মতো, ঠিক আছে? আমরা ইন এ
মানে অনেকগুলো, আমি শুরুতে বললাম যে অনেকগুলো তথ্য আমি যদি পাটিগণিতে করতাম, আলাদা আলাদা করে করতেছি, এখানে করলে একেবারে সবগুলো তথ্য এক জায়গায় পাচ্ছি এবং খুব সহজে করতে পারতেছি। সো আমরা তাহলে গুণটা সম্পন্ন করি, আহা মিশা এত ভুল করলাম। আচ্ছা 11 6 23 ছিল, হ্যাঁ আচ্ছা তাহলে আমরা একটু গুণ করি। কোথায় গুণ করবো বলো? আচ্ছা 11 6 23 আমি ম্যাট্রিক্সটা আমি নোট করে রাখি, গুণটা কোথায় করব? এই তো দেখো এখানেও আমাদের এই ছবি, ওই অঙ্কের ছবিটা আছে, আমরা এটা অক্ষরপত্র থেকে নিছি। তোমরা লেখাটা বুঝতে পারতেছো কিনা জানি না, আমি একটু স্পষ্ট করে লিখি যে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 3, এটা 6, এটা 7, এটা হচ্ছে 5, এটা 5, এটা 3, এটা 4, ঠিক আছে? এটা ঢাকা, এটা চট্টগ্রাম, চ লিখলাম, এটা বরিশাল, এটা হচ্ছে মগ, এটা সরি 2 ছিল, এটা জগ, এটা হচ্ছে মগ, এটা হচ্ছে বালতি, ঠিক আছে? দেখতে পাচ্ছ আশা করি। তো এটা আমাদের মেইন ম্যাট্রিক্সটা, ঠিক আছে? আর আমরা লাভের ম্যাট্রিক্সটা কি দেখছিলাম? 11 6 23, 11 6 এবং 23। তাহলে আমরা কি পাইলাম? এটা হচ্ছে 3/3 ম্যাট্রিক্স, এটা কি 1/3 ম্যাট্রিক্স, তাই না? তাহলে আমরা গুণ করতে হলে ওইটাকে সামনে রাখতে হবে। সো আমরা চলো গুণ শুরু করি। 11 6 23 গুণ কত? 5 6 5 5 7 3 3 5 4, ঠিক আছে? ওকে, তাহলে আমরা চলো গুণ শুরু করি। হ্যাঁ তাহলে আমরা গুণ শুরু করি। তাহলে কি হবে বলো? এটা প্রথম সারি প্রথম কলাম গুণ হবে, ঠিক আছে? আচ্ছা তাহলে 11 গুণ 5, 11 গুণ 5 প্লাস 6 গুণ 5 প্লাস 3 গুণ 23, বুঝতে পারছো? 11 গুণ 5 6 গুণ আচ্ছা এখানে আমরা ভুল লিখছি, 6 গুণ 5 3 গুণ 23, ঠিক আছে? ওকে, এখন এখানে দেখো আমার ক্ষেত্রে প্রবলেমটা কি দাঁড়াইছে? আমার এটা তো আমার এটা হচ্ছে 1/3, এটা হচ্ছে 3/3, তাই না? আমার গুণ করে যে রেজাল্টটা আসবে সেটা 1/3 টাইপের হবে না? অর্থাৎ একটা সারি 3টা কলাম হবে না? 3টা, হ্যাঁ। তো আমি যদি এখানে 3টা কলাম লিখি আমার জায়গা হচ্ছে না, ঠিক আছে? সো তোমাদের যদি এরকম সিচুয়েশন দাঁড়ায়, তোমরা কিন্তু যেহেতু খাতা এইদিকে আছে, তুমি চাইলে এই কাজটা একটা কাজ করতে পারো, সেটা হলো যে এইটাকে কলাম ম্যাট্রিক্সে রূপান্তর করতে পারো। বুঝতে পারছো কথা? এটাকে যদি কলাম ম্যাট্রিক্সে রূপান্তর করো তাহলে দেখবে যে তোমার তথ্যগুলো এদিক বরাবর আসবে। আমার কথা কি বুঝতেছো? একটু চিন্তা করো যে এটা যদি আমি এই ফরম্যাটে রাখি, আমার এই যে এইটার সাথে এই যে এইটার যে গুণফল আমি এখানে লিখছি, তারপরেরটার গুণফল এই যে এইটার, এই গুণফলটা আমার এরপরে লিখতে হবে, তারপরটা এখানে লিখতে হবে, কিন্তু এখানে জায়গা নেই। বুঝতে পারছো? কিন্তু আমি যদি এটা যদি কলাম ম্যাট্রিক্স আকারে রাখি, যে এর সাথে যদি এই যে এটাই কলাম করে আকারে গুণ করি, কি লিখবো? 11 6 23, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 3/1 ম্যাট্রিক্স হলো। তখন আমি যখন এই যে এইটার সাথে এটা গুণ করব, তখন হবে আমার এখানে, এখানে হবে। তারপরে এটার সাথে যখন এটা গুণ করবো তখন আমার এখানে হবে, এটার সাথে যখন এখানে করবো তখন এখানে হবে। আমার কিন্তু যে এই ক্ষেত্রে জায়গার সমস্যা হচ্ছে না। বুঝতে পারছো? তো আমি সুবিধার্থে আমি একটু চেঞ্জ করে নিলাম, ঠিক আছে? তোমরা এটা চাইলে চেঞ্জ করতে পারো, একটা লাইন লিখে দিলা, অথবা শুরু থেকেই তোমরা এটা কলাম ম্যাট্রিক্স হিসেবে চেঞ্জ করতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? ওকে, তাহলে আমরা চলো একটু চেঞ্জ করে নেই, আমার সুবিধার কারণে, আমার এখানে জায়গা হচ্ছে না এই জন্য, ঠিক আছে? আমি একটু জিনিসপাতিগুলো একটু সরাই নিই যাতে ঝামেলা না হয়। এটা কত ছিল? 2 6 5 5 7 3 3 5 4, 3/3, এটার সাথে হচ্ছে 1/3, সরি 3/1, ঠিক আছে? এটা কত? এটা হচ্ছে 11 6 23। হ্যাঁ তাহলে আসুন এখন আমরা গুণ করি। তাহলে হচ্ছে প্রথম সারি প্রথম কলাম 2 গুণ 11
প্লাস 6 গুণ, একটু দাঁড়াও তো, 11 6 23, আচ্ছা 11 গুণ 6 গুণ 6 প্লাস 5 গুণ 23। ওকে, এরপর দ্বিতীয় সারি প্রথম কলাম 5 গুণ 11, ঠিক আছে। আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, এই 11 6 23 এটা কি? এটা হচ্ছে একটা জগের লাভ। আমি যদি একটু সুন্দর করে লিখি, নাহলে পরে উল্টাপাল্টা হবে। এটা জগ, এটা ছিল মগ, এটা হচ্ছে বালতি, তাই না? মানে এই যে এইটা এইটা এইটা, তাই তো? তাই তো, হ্যাঁ আমি একটু মিশাই দিলাম। আচ্ছা এটা হচ্ছে একটা জগ একটা মগ একটা বালতির, এটা হচ্ছে ম্যাট্রিক্সের ইয়া। আর ম্যাট্রিক্সের আমি এই চিহ্নগুলো দেই নাই, তোমরা একটু দিয়ে নিও। আচ্ছা যাই হোক, তাহলে 5 গুণ 11 প্লাস 7 গুণ 6 প্লাস 3 গুণ 23, ঠিক আছে। আমরা ম্যাট্রিক্সটা ওইভাবে লিখি। আচ্ছা এরপরে 3 গুণ 11 প্লাস 5 গুণ 6 প্লাস 4 গুণ 23, ঠিক আছে। তাহলে এই যে ঠিক আছে, আমরা এখন এই যে এটা সমান কি লিখবো? এটা সমান লিখবো হচ্ছে, দেখো 11 2 গুণ 11 কত? 22, 6 গুণ 6 কত? 36, 22 আর 36-এ তাহলে হচ্ছে 22 প্লাস 36 প্লাস হচ্ছে কত? 5 দুগুণে 20, 100, 5 দুগুণে 10, 100, 3 5 15, 115 কত হয় বলো? তাহলে 36 আর 22-এ কত? 36 আর 22-এ হচ্ছে 38, 58, 58 আর 115-তে হচ্ছে 63, 73, 173। আচ্ছা এরপরে হচ্ছে 55, 6 7 42 প্লাস হচ্ছে 3 3 9, 3 2 6, 59। এটা কত? 55 আর 42-এ কত? 57, 57 97, 97 আর 6 হচ্ছে 97 আর 97 আর 9 হচ্ছে 106, 106 166। আচ্ছা এরপরে এটা 33, এটা 5 6 30, এটা হচ্ছে 4 2 9 3 4 12 92, ঠিক আছে। তাহলে 33 আর 33 আর 92 কত? 95, 125, 125 আর 30 30 হচ্ছে 165, 155। হ্যাঁ 155। তাহলে এখন এই তথ্য থেকে কি পাচ্ছ? যে 173, 166, 155-তে আমি কি পাচ্ছি? এই ম্যাট্রিক্সটা কিসের ম্যাট্রিক্স বলো? তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি যে কোথায় লিখবো বুঝতেছি না। আচ্ছা ধরো এই যে জগ ছিল, আর একটু চাপায় চাপায় লিখি। দেখো এই যে 173, 166, এটা হচ্ছে 155। এই ম্যাট্রিক্সটা কিসের ম্যাট্রিক্স বলো তো? এটা হচ্ছে সকল কিসের ম্যাট্রিক্স? জগের ম্যাট্রিক্স। এটা হচ্ছে জগ, এটা হচ্ছে মগ, এটাও বালতি। কিন্তু এটা কিন্তু একটা জগ একটা মগ একটা বালতির না, বুঝো কথা। এটা একটা জগ একটা মগ একটা বালতির না, কিন্তু এটা হচ্ছে তোমার টোটাল যত জগ আছে সেই জগের, যতগুলো জগ আছে সবগুলো জগের লাভ হচ্ছে 173 টাকা একদিনের। মগ হচ্ছে 166 টাকা, বালতি হচ্ছে 155 টাকা, ঠিক আছে। যতগুলো মগ আছে, দেখো মগ বালতি কতগুলো আছে? 5 3 4, সবকটা তোমার গুণফল হচ্ছে এইটা। এখন তুমি একটা কাজ এখান থেকে তাহলে আমরা জগ মগ এবং বালতি কত দাম কত লাভ করলাম আমরা এটাকে পাচ্ছি। তার মানে ইন টোটাল যদি আমরা লাভ বের করতে চাই তাহলে 173 প্লাস 166 প্লাস 155 তিনটা যোগ করে দিলেই আমরা সকল প্রকার পণ্য থেকে কিন্তু আমরা কি পাচ্ছি? লাভের পরিমাণটা পাচ্ছি। হ্যাঁ, এখন এখানে আরেকটা জিনিস যে তুমি একটা কাজ করতে পারো, সেটা হলো, আচ্ছা এখানে আরেকটা প্রশ্ন করছে, সেটা হলো যে জুন মাসের লাভের পরিমাণ কত?
জুন মাস কত দিনে? 30 দিনে, জাস্ট 30 দ্বারা গুণ করে দিবা এই তিনটা যোগ করে, এইটা প্লাস হচ্ছে এইটা প্লাস হচ্ছে এইটা, তুমি আলাদা এক জায়গায় লিখবা জগ মগ প্লাস বালতি সব ইয়া, তারপর হচ্ছে 30 দ্বারা গুণ করবা, তাহলে হয়ে গেল। হ্যাঁ, এখন আমি একটা জিনিস চিন্তা করতেছি, সেটা হলো যে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, এগারো, 6, 23, 55। একটু দাঁড়াও, আমি একটু চেক করে নিই। আচ্ছা, এখানে আমি যেটা চিন্তা করতেছি সেটা হলো যে এই 173 টাকা যে আসলো বা 166 এবং 155, এটাকে আমরা জগ মগ বালতি আলাদা করে বলতে পারি কিনা সেটা আমি একটু চিন্তা করতেছি। যে 11, এটা হচ্ছে জগ মগ বালতি, না 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 না, এখানে কিন্তু আমরা এভাবে বলতে পারি না, ঠিক আছে? জগ মগ বালতি বলতে পারি না, রেদার এখানে অন্য কথা বলতে হবে। কেন বলতে হবে আমি একটু ব্যাখ্যা করতেছি। যে দেখো, একটা জিনিস দেখো, একটু মনোযোগ দিলে বুঝতে পারবা। সেটা হলো যে আমরা এটা কি গুণ করছি, 3/3, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি, আমি লিখি 3/3, তাই লিখছি না? এই যে ম্যাট্রিক্সটা 3/3 বলতে কি, যে সারি আগে তারপরে কলাম, রাইট? এখানে সারি বলতে কি বোঝাইতেছে? প্রত্যেকটা সারি বলতে বিভাগীয় জেলা বোঝাচ্ছে, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল বোঝাচ্ছে না। তার মানে এখানে সারি বলতে বোঝাচ্ছে হচ্ছে বিভাগ, ঠিক আছে? এবং কলাম বলতে বোঝাচ্ছে হচ্ছে পণ্য, তাই না? কলাম বলতে হচ্ছে পণ্য বোঝাইতেছে, ভালো। তার মানে এখানে 3/3 অর্থাৎ বিভাগ গুণ পণ্য বোঝাচ্ছে কিন্তু, ঠিক আছে? বিভাগ গুণ পণ্য আকারে লিখছি, ভালো। এখানে এই ম্যাট্রিক্সটা 3/1 যে লিখছি আমি, এই 3/1-এ 3 আর 1 কি বোঝাচ্ছে বলো তো? 3 বোঝাচ্ছে হচ্ছে 3/1 বোঝাচ্ছে হচ্ছে 3 বোঝাচ্ছে হচ্ছে তিনটা, হ্যাঁ 3 বোঝাচ্ছে হচ্ছে তিনটা সারি, কিন্তু তোমার হচ্ছে কি জানি বলে, 1টা হচ্ছে লাভ, যে 1-এর যে একটাই কলাম সেটা হলো লাভের কলাম, ঠিক আছে? এই ম্যাট্রিক্সে তোমার হচ্ছে যে এইটাতে কলাম বলতে লাভ বোঝাচ্ছে, লাভ, আর সারি বলতে বোঝাচ্ছে হচ্ছে পণ্য, ঠিক আছে? বুঝছো কি না? সারি বলতে বোঝাচ্ছে পণ্য। এখন দেখো, আমি যখন গুণ করছি 3/3/3 আর এখানে কি আছে 3/1, এটা যখন গুণনের যে যোগ্যতা, দেখো ম্যাট্রিক্সের যে আমরা গুণ যে সারি গুণ কলাম এভাবে করতেছি, এর হচ্ছে মানে জাস্টিফিকেশনটা কোথায়? দেখো এখানে 3/3, এখানে 3/1 না। দাদা দেখো যে আমরা যে গুণ করতেছি, একটা জিনিস খেয়াল করো, এই যে 11-র সাথে 2 গুণ হচ্ছে, আমরা তো জানি এই 11টা কিসের, জগের না? ঠিক দেখো, এই জগের সাথে কিন্তু 2, এটা জগের, এর সাথে গুণ হচ্ছে 6-6-এর সাথে গুণ হচ্ছে, এই 23 গুণ হচ্ছে 5-এর সাথে, বুঝতে মানে বালতিকটা বালতির সাথে কিন্তু গুণ হচ্ছে।
দেখছো তাহলে ম্যাট্রিক্সের গুণটা কিভাবে মিলে গেল। দ্বিতীয় কথা, এখানে 3/3 3/1 আমরা বলছিলাম যে এইভাবে গুণ হলে আমাদের সারি এবং কলাম কি হতে হবে, একই থাকতে হবে। তো দেখো তো একই আছে কিনা, কারণ এই ম্যাট্রিক্সে এই কলাম বলতে কি বোঝাচ্ছে, পণ্য বোঝাচ্ছে না, এবং সেটা 3 না। ওকে, এখানে এই ম্যাট্রিক্সে সারি বলতে পণ্য বোঝাচ্ছে না, এবং সেটার পরিমাণ 3 না। এখন তুমি আমাকে বলো যে পণ্য না হয় অন্য কিছু হইলে গুণটা কি হইতো, তাইলে হইতো না। ঠিক আছে, এবং এটার যে রেজাল্ট, এটার যে গুণফলের রেজাল্ট সেটা কি আসছে, সেটা আসছে আমাদের এই যে এইটা, এখানে আমি সুন্দর করে লিখি 173 163 155। এটা কত হয়েছে, এটা 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 কি বাই কি ম্যাট্রিক্স, এটা হচ্ছে 3/1 ম্যাট্রিক্স না, যেখানে এই 3টা কত, এই 3টা আসছে এখান থেকে, তাই না? এই 3টা কত এখান থেকে আসছে না, এই যে এই 3 থেকে প্রথম 3টা আসছে না, এই প্রথম 3টা কি, এই সারিটা, প্রত্যেকটা সারি হচ্ছে বিভাগ বোঝাচ্ছে এই ম্যাট্রিক্সে, কারণ এই যে 3 থেকে আসছে এই 3টা এখানে সারি বলতে বিভাগ বোঝাইতো। তাহলে এখানে কি বোঝাচ্ছে, এখানে সারি বলতে বিভাগ বোঝাচ্ছে, বিভাগ। ঠিক আছে, ভালো। এখানে 1 কলাম, এই কলাম বলতে কি বোঝাচ্ছে, এই 1টা কই থেকে আসছে, 1টা এখান থেকে আসছে না, এই 1টা এই ম্যাট্রিক্সের কলাম কি বোঝাইতো, কলাম লাভ বোঝাইতো না, লাভ বোঝাইতো। তার মানে এখানে কলাম লাভ বুঝাইতেছে। ঠিক আছে, কি বুঝাইতেছে, লাভ বুঝাইতেছে। তাহলে আমরা এই 173 টাকা কিসের টাকা, এটা হচ্ছে ঢাকাতে যত পণ্য বিক্রি হয়েছে সেটার লাভ একদিনে। চট্টগ্রামে কি, চট্টগ্রামে যত পণ্য লাভ হয়েছে তাহলে 163 টাকা লাভ। বরিশালে কি যতগুলো পণ্য বিক্রি হয়েছে তার হচ্ছে 155 টাকার লাভ। ব্যাপারটা কি বুঝতে পারছো? আমি যে এখানে লিখছিলাম, কি লিখছিলাম যে জগ বালতি ওটা কিন্তু ভুল হয়েছিল। ঠিক আছে, এই জন্য আমি একটু কিছুক্ষণ চুপ ছিলাম, আমি চিন্তা করতেছিলাম। এইটা তাহলে কি, এটা হলো ঢাকার লাভ। এটা কিসের লাভ, এটা হচ্ছে চট্টগ্রামের লাভ। এই নিচেরটা হচ্ছে বরিশালের লাভ। এবং এই সবগুলো যোগ করে দিলে, আমি তো বললাম ওটা তোমরা নিজে নিজে করবো, আমরা করি নাই। সেটা হলো টোটাল লাভ বের করতে হলে 3টা যোগ করতে হবে। ঠিক আছে, যোগ করে ওর সাথে 30 দ্বারা গুণ করলে জুন মাসের লাভটা বের হবে। তো ঠিক আছে, এখন এখানে আমরা কি পাইলাম, ঢাকা চট্টগ্রাম বরিশালের লাভ পাইলাম না। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে ওকে ভালো, আমি কাহিনী অন্যটা করতে যাচ্ছি। সেটা হলো যে আমি এই ম্যাট্রিক্স থেকে ঢাকা চট্টগ্রাম বরিশালে কতগুলো পণ্য লাভ হয়েছে, বিক্রি হয়েছে সেটার লাভ জানলাম, কিন্তু আমি জানতে চাচ্ছি শুধুমাত্র জগে কত লাভ হয়েছে, শুধুমাত্র মগে কত লাভ হয়েছে, শুধুমাত্র বালতিতে কত লাভ হয়েছে। এই জিনিসটা করতে হলে এটা তোমাদের কাজ, তোমরা ব্রেন খাটাবা। কি করতে হবে সেটা হলো এই যে সারি কলামে একটু চেঞ্জ করে দিয়ে বিপরীতভাবে বলতে বিপরীত ম্যাট্রিক্স না, অন্যভাবে একটু গুণ করলে, মানে কৌশলে। কারণ আমার এখানে আমি গুণ মেলানোর জন্য কি করছি, সারি কলাম ইচ্ছা মতো 8 পিস করছি। সামনে হইলো সারি রাখছিলাম, পরে হইলো কলাম রাখছিলাম। তো তুমি ফাইনাল রেজাল্টে তুমি যদি কি চাও, তুমি যদি 3/3 চাও, কি বলে 3/3 তুমি হচ্ছে শুধু চাও যে জগে কত লাভ হয়েছে, মগে কত লাভ হয়েছে, বালতিতে কত লাভ হয়েছে, সেটা বের করতে হলে তুমি তো এখন ব্রেনস্টর্মিং করো যে তাহলে আমার গুণটা তাহলে কিভাবে করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এখানে আমি আরেকটা জিনিস একটু চিন্তা করে দেখি, এখানে 1/, সাথে 2। ওকে, এখানে দেখো আরেকটা তথ্য বের হয়ে আসতেছে। সেটা হলো যে আমরা যে প্রথমে বললাম যে আমরা
দাঁড়াও আমি একটু আমার কথাটা ভেরিফাই করে নিই। আমি যেটা বলতে চাচ্ছি তোমাদের সেটা হলো, হ্যাঁ সেটা হলো যে আমি এই যে 11, 6, 23 আমি প্রথমে একটা কথা বলছিলাম যে দেখো আমি কিন্তু ভুল করে, তোমরা খেয়াল করছো যে আমি আমার কথা সংশোধন করিনি, একটু সুন্দর করে বুঝো। দেখো এখান থেকে তোমাদের একটা সুন্দর কি পয়েন্ট বের হয়ে আসবে। আমি যে প্রথমে এই যে 11, 6, 23 এটাকে সারিতে লিখছিলাম, তারপরে এইটা এইভাবে গুণ করা শুরু করতেছিলাম, তাই না? তারপরে এখানে লিখলাম, বললাম জায়গা কম, তারপরে এটা কলামে করে নিয়ে তারপর করলাম। এখানে একটা ব্যাপার আছে, ব্যাপার হলো যে হ্যাঁ এটা সত্য যে এটা আমি যদি এখানে সারিতে রাখি তারপর এটা এখানে রাখি, গুণ হবে, গুণ হবে, কিন্তু অঙ্কের উত্তর মিলবে না। কেন মিলবে না? এটা হচ্ছে কোয়েশ্চেন। কারণ একটু চিন্তা করতে হবে, একটু চিন্তা করতে হবে ভাইয়া। আমি যদি এটাকে সারিতে রাখি 11, 6 এবং 23 রাখি, তাহলে এটা কি 1/3 ম্যাট্রিক্স না? 1/3 ম্যাট্রিক্স তো, ভালো কথা। আচ্ছা 1/3 ম্যাট্রিক্স যদি হয় তাহলে এই সারিটা কি বোঝাচ্ছে? লাভ বোঝাচ্ছে। তার মানে এইটাতে সারি বোঝাচ্ছে হচ্ছে লাভ, আমি ল লিখলাম, শুধু সারিতে লাভ বোঝাচ্ছে, লাভ, ল লিখলাম, ঠিক আছে? আচ্ছা কলামে কি বোঝাচ্ছে? এটাতে আমি একটু অন্য কালার ব্যবহার করি। কলামে বোঝাচ্ছে হচ্ছে পণ্য, ঠিক আছে, ভালো কথা। এখন গুণ তো পসিবল, কারণ এটা 1/3 এটা 3/3, বুঝতে পারছো 3 আর 3 মিলছে, আমরা গুণ করতে পারতেছি, ভালো। কিন্তু বাবা একটা জিনিস খেয়াল করো তো, এই যে 1/3 এবং 3/3 যদি গুণ হয় তাহলে সমস্যাটা কই দাঁড়াতেছে? কারণ আমরা জানি যে ম্যাট্রিক্সের যে গুণ ফর্মটা হয় সেটা বেসিক্যালি কি হয়, এই যে লাভ তোমার হচ্ছে গুণ হয়ে যে ফাইনাল যে রেজাল্টটা আসবে সেটা কি হবে? সেটাতে দেখো তো এই 11-র সাথে কি গুণ হচ্ছে? 2 গুণ হবে না, কারণ এটা সারি এটা কলাম, এরকম করে গুণ হয় না, সারি গুণ কলাম। তো 11-র সাথে প্রথমে 2 গুণ হবে, তাই না? কোথায় লিখবো? এখানে লিখি, 11 গুণ হবে 2, ভালো কথা। 11টা হচ্ছে জগের, 2 হচ্ছে কিসের? 11 হচ্ছে জগের লাভ, 2 হচ্ছে জগের লাভ, ভালো কথা। এরপরে 6-এর সাথে গুণ হবে কত? 5 প্লাস 6-এর সাথে 5, তাই তো গুণ হওয়ার কথা ছিল, এই যে প্রথম সারি প্রথম কলাম। কিন্তু ব্যাপার হলো 6 হচ্ছে মগের, কিন্তু 5 তো জগের, আমি কি গুণটা করতে পারবো? দেখো গুণের শর্ত কিন্তু মিলছে 1/3 3/3, বাট আমরা এইভাবে গুণ করতে পারবো না, ওটা প্রথমে ইয়েতে রেখে। পরীক্ষার হলে তোমরা এই ভুলটাই করবা। এই টাইপের অঙ্কের ক্ষেত্রে দেখবা যে সারি কলম আকপিস করলে আমরা হচ্ছে কি গুণের শর্ত মেনটেন করতে ধাম করে গুণ করে দিবা। নো, প্রবলেম ইজ যে 1:3 1/3 এবং 3/3 আছে, তুমি গুণ করে দেখো, এখানে 11-র সাথে 2 গুণ হচ্ছে, ভালো কথা। 6-এর সাথে 5 গুণ হচ্ছে, 6 কিসের ছিল? মগের ছিল। আর এখানে 5 কিসের? এই যে 5টা কিসের? এটা তো জগের, রাইট? 6টা হচ্ছে মগের লাভ, কিন্তু 5 হচ্ছে জগের সংখ্যা, তাহলে এটা লাভ করে গুণ করে তো লাভ নাই। একইভাবে 23 হচ্ছে বালতির লাভ, আর 3 হচ্ছে জগের সংখ্যা, এটা গুণ করে লাভ আছে? লাভ নাই, কিন্তু মানে অঙ্ক মিলতেছে না, বাট গুণ হবে, ঠিক আছে? এটাই হচ্ছে ব্যাপার। তাহলে স্যার এখন প্রশ্ন হলো যে আমি তারপরেও এই যে আমি একটু তেরা ছেলে, আমি এখনো এই জিনিসটাকে সারিতে রেখেই গুণ করতে চাই, তাহলে কি করব? সিম্পল, এই যে এইটার স্ট্রাকচার চেঞ্জ করে দিতে হবে। এই 2 5 3 এই বরাবর রাখতে হবে, আর এই 2 6 5 এই বরাবর রাখতে হবে। দ্যাট মিনস ট্রান্সপোজ করতে হবে, তাহলে কিন্তু এই ঢাকা চট্টগ্রাম বরিশাল উপরে যাবে, জগমগ বালতি নিচে আসবে, তখন ক্যান বি হচ্ছে সরি তোমার হচ্ছে গুণটা পসিবল, ঠিক আছে? এটাই হচ্ছে কথা। এখন আমি একটু আগের পয়েন্টে যাই। আমি অঙ্কের শুরুতে বললাম যে আমরা ম্যাট্রিক্সের সাথে গুণ করলে একবারে সব তথ্য পাবো। কি বলছিলাম? একবারে সব তথ্য পাবো। তাহলে এখন তুমি বললে যে স্যার আমরা তো শুধু এই টাইপের তথ্য পাইলাম যে ঢাকাতে কত লাভ, বরিশালে কত লাভ, চট্টগ্রামে কত লাভ, ঠিক আছে? কিন্তু আমি যদি জানতে চাই পণ্য ওয়াইজ কত লাভ, এইটা বললাম যে একটু আগে বললাম তোমরা চিন্তা করবা, সেটা যদি বের করতে চাই এখানে আমি একটা ক্লু দিচ্ছি। আর অনেকগুলো মানে ক্রাইটেরিয়া হতে পারে, জাস্ট আমি একটা ক্লু দিচ্ছি। সেটা হলো যে একটা কাজ করতে পারো যে এই যে জগগুলো যোগ করলাম, মগগুলো যোগ করলাম, বালতিগুলো যোগ করে এইটাকে জাস্ট হচ্ছে একটা তোমার সারি অথবা কলাম ম্যাট্রিক্স করে তারপর এটার সাথে গুণ করলে তখন দেখবো যে জগ এবং মগ এবং বালতি ইন্ডিভিজুয়াল গুণ চলে আসতেছে, ঠিক আছে? আরো কোনো উপায় থাকতে পারে সারি কলাম ইন্টারচেঞ্জ করলে, যেমন হচ্ছে যে এটাই যদি আমি সারি, এটা হচ্ছে আমি পণ্য,
আর এটাকে যদি আমি বিভাগ করে দিই, মানে ইন্টারচেঞ্জ করে দিই, তাহলে কি হবে? তাহলে 1 গুণ 2 6 গুণ 6, তাহলে এটা কি হবে? 1/3 যে হবে 1/3। প্রথম সারি প্রথম কলাম। এইভাবে সম্ভবত হবে না। যাই হোক, প্রথমে আমি অন্য একটা প্রসেস চিন্তা করতেছিলাম, সেটাতে পসিবল না আই গেস, যতক্ষণে চিন্তা করে বুঝলাম। বাট আমি যেটা বললাম যে তুমি যদি জগ ওয়াইজ, মগ ওয়াইজ, বালতি ওয়াইজ চিন্তা করতে চাও, তাহলে তুমি সবগুলো এই যে এই তিনটা যোগ করে একটা জিনিস বানাইলা, এই তিনটা যোগ করে একটা জিনিস বানাইলা, এই তিনটা যোগ করে একটা জিনিস বানাইলা, সেইটা একটা তোমার হচ্ছে 1/3 একটা সারি ম্যাট্রিক্স হলো, সেটার সাথে তুমি এই লাভেরটা গুণ করে দিয়ে তুমি হচ্ছে অ্যান্সার পাবা। তো কি পয়েন্ট এখানে কয়েকটা। প্রথম কি পয়েন্ট হচ্ছে ম্যাট্রিক্সকে আমরা পাটিগণিত সলিউশনের কাজে লাগাচ্ছি এবং একটা এলিগেন্ট ওয়েতে কাজে লাগাচ্ছি, যেখানে আমরা মানে পাটিগণিতের অঙ্ক করলে ধাপে ধাপে অনেকগুলো স্টেপ করা লাগতো, এখানে আমরা একটা সিম্পল স্টেপকে পড়তেছি। এখনো হয়তো তোমাদের মনে হচ্ছে না ওইটাই আমাদের ভালো, কিন্তু তুমি যখন আরো বিগ ডাটা নিয়ে কাজ করবা তখন দেখবা যে এটা আরো ইজিয়ার হয়ে যাচ্ছে। 2 নাম্বার কথা হচ্ছে, আচ্ছা আরেকটা কথা হচ্ছে যে বিগ ডাটা নিয়ে কাজ করলে ইজিয়ার কেন হচ্ছে, আমি একটা কথা বলি। তোমার হচ্ছে ম্যাট্রিক্স একটা রুলস ফলো করে, এটা তো খেয়াল করছো। তো ক্যালকুলেটরে বা কম্পিউটার সফটওয়্যারে এই জিনিসটা মানে করা আছে, যে কি বলে, সফটওয়্যারে প্রোগ্রাম করা আছে। সো তুমি যখন ডাটা বসাবা অটোমেটিক গুণ করে দেবে। বাট তোমার কাছে যদি হাতে কলমে যদি নর্মালি যোগ করা ইজিও মনে হয়, কিন্তু যখন বিগ ডাটা নিয়ে কাজ করবা তখন তো তুমি তার হাতে কলমে করবা না, তখন কিসে করবা? কম্পিউটারে করবা। কিন্তু কম্পিউটার কিন্তু ওই যে কোনটার পর কোনটা স্টেপ, কোন যোগ কি করতে হবে, এটার চেয়ে কিন্তু ম্যাট্রিক্সের ওই কাজটা ওরা দ্রুত করতে পারবে। কারণ আমি কোনটার পর কোনটা যোগ করতেছি, এটা কোনো স্ট্রাকচারড ওয়েতে হয়তো ওইভাবে অ্যালগোরিদম সাজানো, আমি জানি না, কম্পিউটার সায়েন্সের মানুষজন ভালো বুঝবে। আমার তো এই ম্যাট্রিক্সের থেকে একটু মানে জটিল বা কঠিন বা একটু লেন্দি প্রসেস হইতে পারে, বুঝতে পারছো? এবং যারা এক্সেলে কাজ করে, এক্সেলে বেসিক্যালি তোমার ওই যে সেল, কলাম, সারি ভাগ করা থাকে, ওটা কাইন্ড অফ আই এম নট শিওর, এক্সেলের কাজ আমি খুব একটা পারি না বা দেখি নাই, যে ওটা সম্ভবত ম্যাট্রিক্সের মতো করেই কাজটা হয় আর কি। তো যাই হোক, তো যেটা বলতেছিলাম, এখানে কি পয়েন্টস কয়টা, যেখানে কি পয়েন্টস একটা হচ্ছে ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা অঙ্কটা কাজে লাগাচ্ছি, পাটিগণিতের অঙ্ক কাজে লাগাচ্ছি। 2 নাম্বার কথা হচ্ছে যে এলিগেন্ট ওয়েতে খুব সুন্দর করে এই কাজগুলো করলাম, ভালো কথা। এবং হচ্ছে আমি কোনভাবে আমি গুণফলটা জানতে যাচ্ছি সেটাও আমি প্রিডিটারমাইন্ড, আমি আগে থেকে ডিটারমাইন্ড করলাম, সেই অনুযায়ী সারি কলম সাজাইলে সেই অনুযায়ী তথ্য পাচ্ছি। যেমন এখানে আমাদের দরকার ছিল, এখানে জাস্ট হচ্ছে আমাদের লাভের পরিমাণ দরকার ছিল, আর যেহেতু পণ্যের খরচ দেওয়া আছে, সো আমরা ঢাকা, চট্টগ্রাম, বরিশালটা বের করছি এবং এটাই বের হবে। আমি তোমাদের বললাম যে 3/1 3/3 যে ফরম্যাটে সাজানো আছে, তো এটা বের হবে, আমরা টোটাল লাভ করছি। আমরা যদি পণ্য ওয়াই জানতে চাইতাম, সেটারও একটা ওয়ে বলে দিলাম যে এগুলো যোগ করে, এগুলো যোগ করে, এগুলো যোগ করে তারপর গুণ করতাম, তাহলেও অ্যান্সার আসতো। ঠিক আছে, আরো কোনো উপায় থাকতে পারে, একটু চিন্তা করতে হবে। গেল আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট কি পয়েন্ট, যে জিনিসটা আগের যে 2টা কথা বললাম, এই 2টা যদি তুমি নাও জানো সমস্যা নাই, কিন্তু এই 3 নাম্বার পয়েন্ট, এই অঙ্ক করার ক্ষেত্রে তোমার মাস্ট লাগবে, সেটা হলো যে আমি এই অঙ্কে গুণ করব, ঠিক আছে, কিন্তু গুণে দেখতেছি যে 1/3 3/3 মিলতেছে, ঠাস করে গুণ করে দেবো, হবে না। কিন্তু গুণ হয়তো হবে, তুমি ম্যাট্রিক্সে দেখছো যে এইসব গুণ হয়েছে, কিন্তু এখানে হবে না। কেন হবে না? কারণ ম্যাট্রিক্সে যখন তোমাকে এরকম একটা গুণ দিয়ে দিছে, এই 2 এর কোনো আইডেন্টিটি ছিল না, কিন্তু এখানে একটা আইডেন্টিটি আছে, এটা ঢাকায় জগ বিক্রি, বুঝতে পারছো? সো তোমার যখন ফাইনাল অ্যান্সার আনতে হবে, তখন কিন্তু আমার সারি গুণ কলাম কোনটার সাথে কোনটা গুণ হচ্ছে এটা তোমার চেক করতে হবে। এই যে এই 11 হচ্ছে জগের, এই 6 হচ্ছে মগের, 23 হচ্ছে বালতির, তাহলে এই 11 যেন জগের সাথেই গুণ হয়, 6 যেন মগের সাথেই গুণ হয়, বালতি যেন 23 যেন বালতি 5টার সাথেই গুণ হয়। উল্টাপাল্টা হয়ে গেলে গুণ হবে কিন্তু উত্তর হবে না, গুণ হবে কিন্তু উত্তর হবে না। গেল, এরপরে আমরা আসো এই যে লাস্টের অঙ্কটা করি। প্রতিটি জগ, মগ ও বালতির উৎপাদন খরচ কত হলে ঢাকা, চট্টগ্রাম ও বরিশালের জন্য উৎপাদন খরচ যথাক্রমে 89, 84, 83 হবে? বুঝতেই পারতেছো, এটা আবার ম্যাট্রিক্স দিয়ে, এই অঙ্কটা ম্যাট্রিক্স দিয়ে করা যাবে, অন্য কোনোভাবেও করা যাবে। আমরা দেখতেছি প্রতিটি জগ, মগ ও বালতির উৎপাদন খরচ কত টাকা হলে, ঠিক আছে, প্রতিটি জগ, মগ ও বালতির উৎপাদন খরচ কত টাকা হলে, তাহলে আমরা জগ, মগ এবং বালতির উৎপাদন খরচের যে
ম্যাট্রিক্স সেটাকে আমরা এইভাবে লিখি। তুমি চাইলে আইগেন আবার সারি হিসেবে লিখতে পারো, কিন্তু তোমার ওই জিনিসগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? ওই জিনিসগুলো মাথায় রাখতে হবে, সেই জিনিসগুলো মেনটেন করে তোমার যদি সারিতে তুমি বসাতে পারো সুবহানাল্লাহ। কিন্তু আমার মনে হয় আমার মনে হয় না, কিন্তু সেই জিনিসগুলো প্রত্যেকটা হিসাব করে বসাতে হবে যে আমি গুণ প্রথমত গুণ সম্ভব কিনা, দ্বিতীয় নাম্বার হচ্ছে গুণ সম্ভব হলেও আমার যেটার সাথে যেটা গুণ হওয়ার কথা ওইটা গুণ হচ্ছে কিনা, ঠিক আছে? জগের সাথে জগ, মগের সাথে মগ, বালতির সাথে হচ্ছে কিনা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো আমি XYZ ধরলাম, ঠিক আছে? এটা কি বলতেছি? এটা হচ্ছে জগ, মগ ও বালতির উৎপাদন খরচের ম্যাট্রিক্স। এটা হচ্ছে জগের, এটা হচ্ছে মগের, এটা হচ্ছে বালতির, ঠিক আছে? ভালো। আচ্ছা, এখন কি বলতেছি? এখন বলতেছি হচ্ছে যে উৎপাদন খরচ কত হলে টোটাল উৎপাদন খরচ ঢাকা, চট্টগ্রাম, বরিশালের জন্য, ঢাকা, চট্টগ্রাম এবং বরিশালের জন্য উৎপাদন খরচ যথাক্রমে 89, 94, 83 টাকা হবে। তাহলে এখন দেখো জগ, মগ এবং বালতির উৎপাদন খরচ, ঠিক আছে? এটা জগ, এটা মগ, এটা এবং বালতি, ভালো কথা। ঢাকা, চট্টগ্রাম এবং বরিশালের জন্য একটু চিন্তা করো, দেখো এই যে এটা একটা 3/3 ম্যাট্রিক্স, ঠিক আছে না? ধরো এইটা এখানে রাখছি, এরপরে এটা গুণ করছি, তাহলে ব্যাপারটা কি হবে? এই x এর সাথে 2 গুণ হবে, প্লাস y এর সাথে 5 গুণ হবে, প্লাস z এর সাথে 5 y এর সাথে 6 গুণ হবে, প্লাস z এর সাথে 5 গুণ হয়ে যেটা এখানে একটা ম্যাট্রিক্স আসবে, অবশ্যই 1/3 ম্যাট্রিক্স আসবে, সেইটাতে এখানে একটা ভ্যালুটা বসবে না, এই তিনটা যোগ হয়ে। তারপরে কি হবে? আরেক লাইন বলে দিচ্ছি যে এই x এর সাথে 5 গুণ হবে, প্লাস y এর সাথে 7 গুণ হবে, প্লাস z এর সাথে 3 গুণ হয়ে এখানে একটা ভ্যালু আসবে না? আসবে তো। তারপরে এই নিচেরটা এরকম করে এখানে একটা ভ্যালু আসবে না? আসবে। এখন একটা জিনিস চিন্তা করো, এই এক্সটা কিসের ছিল? জগের। জগটা কি জগের সাথে গুণ হচ্ছে? হচ্ছে। ওয়াইটা কিসের সাথে ছিল? মগ। মগের সাথে মগ গুণ হচ্ছে? হচ্ছে। জেডটা কিসের ছিল? বালতি। বালতির সাথে বালতি গুণ হচ্ছে? হচ্ছে। ফাইনালি যে অ্যানসারটা এখানে আসতেছে, আমি একটু আগেই দেখালাম, এটা কি ম্যাট্রিক্স? এটা কি ম্যাট্রিক্স? এটা একটা হচ্ছে লম্ব ম্যাট্রিক্স। যে লম্ব ম্যাট্রিক্সের এইটা হবে হচ্ছে ঢাকার, এটা হবে চট্টগ্রামের, এটা হবে বরিশালের, এবং পুরোটা হবে হচ্ছে সেই অঙ্কের ক্ষেত্রে ছিল লাভ, এই অঙ্কের ক্ষেত্রে হবে হচ্ছে উৎপাদন খরচ, যেহেতু আমার ফাইনাল অ্যান্সার উৎপাদন খরচ চাইছে, ঠিক আছে? এইটা কেমনে আমি বুঝলাম যে এইটা ঢাকা, এটা চট্টগ্রাম, বরিশাল? আগের অঙ্কে বিশ্লেষণ করছি, এখনো বলতেছি কেন হচ্ছে। দেখো যে এইটা হচ্ছে এই যে এটা হচ্ছে 3/3 ম্যাট্রিক্স, ঠিক আছে? এখানে 3 সারি, সারি বলতে কি বোঝাচ্ছে বলো? সারি বলতে কিসের? পণ্যের। এখানে পণ্য বোঝাচ্ছে সারি, সারি বলতে হচ্ছে পণ্যের বোঝাচ্ছে, পণ্যের। আচ্ছা, এটা কি? এটা কলাম। কলামগুলো কি বোঝাচ্ছে? এটা ভুল হয়ে গেল। সারিগুলো বোঝাচ্ছে হচ্ছে এখানে বিভাগ, বিভাগ, ঠিক আছে? এখানে কলাম, কলামগুলো কি বোঝাচ্ছে? কলামগুলো কি বোঝাচ্ছে? কলামগুলো বোঝাচ্ছে হচ্ছে পণ্য, ঠিক আছে? আচ্ছা, এই যে এইটা যেটা লিখছি, এটা কি বোঝাচ্ছে বলো? এটা হচ্ছে উৎপাদন খরচ, ঠিক আছে? ইন্ডিভিজুয়াল উৎপাদন খরচ বোঝাচ্ছে এই যে এই পুরোটা, ঠিক আছে? কলামটা এটা হচ্ছে কত? এটা 1/3, 3/1। এটা হচ্ছে z ছিল, এটা হচ্ছে 3/1। এখানে সারিগুলো কি বোঝাচ্ছে? এই যে সারি, এই যে সারি, সারিগুলো কি বোঝাচ্ছে? সারিগুলো বোঝাচ্ছে হচ্ছে পণ্য নাকি সারির লাভ। আচ্ছা, এটা হচ্ছে পুরোটাই হচ্ছে কিসের লাভ? উৎপাদন খরচ। আচ্ছা, সারিটা বোঝাচ্ছে হচ্ছে পণ্য, ঠিক আছে? আর কলামটা বোঝাচ্ছে হচ্ছে উৎপাদন খরচ, খ লিখলাম, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে দেখো এটা যেহেতু 3/1, এটা 3/3, এটা গুণ হয়ে আমার এই শর্ত মিলছে, এবং ফাইনাল রেজাল্ট আসবে 3/1। দেখো এটা আমার 3/1ই আসছে, 3/1ই আসছে, ঠিক আছে? এই যে এইটা, ঠিক আছে? এইটা 3/1 আসছে। এখন তাহলে এই 3/1 যে আসছে, এই 3 অরিজিনটা কোথায়? এই 3 অরিজিন হচ্ছে এই 3 না? এই 3টা কত ছিল? এটা এই ম্যাট্রিক্সের সারি ছিল, সারিটা বিভাগ ছিল না? বিভাগ। এখন এই 1টা কি? এই 1টা হচ্ছে এই যে এই ম্যাট্রিক্সের 1 না? এই যে এই ম্যাট্রিক্সের 1 না? এই ম্যাট্রিক্সের 1, এটা কি ছিল? কলাম ছিল না? কলামটা কি ছিল বলো? কলামটা হচ্ছে উৎপাদন খরচ ছিল না? তাহলে এই ম্যাট্রিক্সের এইটার 1টা হচ্ছে উৎপাদন খরচ বুঝাবে। আমি ধরে ধরে বুঝাইলাম। সত্যি কথা বলতে আমি এই জিনিসটা নিজে অঙ্ক করার সময় আজ পর্যন্ত যত জায়গায় পড়াইছি, কোথাও এত ধরে ধরে নিজেই বিশ্লেষণ করিনি। ইভেন তোমাদের পড়াতে পড়াতে আমি নিজে অনেক কিছু জিনিস বুঝলাম, যে জিনিসগুলো আমি আগে কখনো খেয়াল করি নাই। এই জন্য দেখবা যে আমি কিছুক্ষণ পরপর একটু করে চিন্তা করতেছি, ঠিক আছে? আশা করি তোমরা যদি বুঝে থাকো তাহলে খুবই ডিপলি বুঝতে পারতেছো যে ম্যাট্রিক্সের গুণ আমরা কেন এভাবে করতেছি, এবং হচ্ছে কেন সারি এবং কলাম
দিয়ে আমার ফাইনাল অ্যান্সারের সাথে কনসিস্টেন্ট হচ্ছে যে উৎপাদন খরচ। এ দেখো এখানে বলছে ঢাকা চট্টগ্রাম বরিশালের জন্য উৎপাদন খরচ, যেই কথাটা আমি আগের অঙ্কে বলছিলাম যে বাবা আমি যে লাভ নির্ণয় করতেছি এটা কোন স্টাইলে নির্ণয় করতেছি, ঢাকা চট্টগ্রাম বরিশাল স্টাইলে করছিলাম। ওই যে ফাইনাল কোথায় গেল, এই যে এইটা ঢাকা চট্টগ্রাম বরিশাল স্টাইলে ছিল। আমি যদি পণ্য ওয়াইজ চাই তখন কি করতাম, তখন এই যে আমি বললাম একটা উপায় হতে পারে, যোগ হতে পারে। সেম কাজ কিন্তু এখানেই বলছে, এখানে ঢাকা চট্টগ্রাম, এখানে বলে দেয় না কোন স্টাইলে লাভ, বাট আমরা ওই স্টাইলে করছি। এখানে বলেছে ঢাকা চট্টগ্রাম বরিশাল এই স্টাইলে হচ্ছে উৎপাদন খরচ নির্ণয় করতে হবে। তাহলে অবভিয়াসলি আমাদেরকে এই ফর্মেটে আগাতে হবে, আদারওয়াইজ কোনো উপায় নাই। ঠিক আছে, বুঝতে পারছো? এবং ফাইনালি অ্যান্সারটা এটা ঢাকা চট্টগ্রাম বরিশাল এই অনুযায়ী উৎপাদন খরচটা চলে আসতেছে। তো এটা আমি মূল থিওরি বললাম। তাহলে অঙ্কটা কিভাবে হবে আমি অঙ্কটা দেখাই দেই সিম্পলি। যে এই ম্যাট্রিক্সটা লিখি, ধরো 2 মিলে 2 বলে ফেলছি, 2 6 5 5 7 3 3 5 4। ঠিক আছে, এটা 3 ভালো করে লিখলাম 3। আচ্ছা, এখন এটাকে আমরা ধরি হচ্ছে কথা এ ম্যাট্রিক্স, আর হচ্ছে যেটা বললাম এক্স ওয়াই জেড এটা হচ্ছে আমার হচ্ছে এক্স ম্যাট্রিক্স। ফাইনাল অ্যান্সার কিন্তু আমার দেওয়া আছে, উৎপাদন খরচ কত হবে 89 94, তারপর হচ্ছে 83। এবং আমরা এই ফরম্যাটে কেন লিখছি আমি ব্যাখ্যা করছি। এক্সাম হলে তোমার কিন্তু এইভাবে ব্যাখ্যা করা লাগবেই না, বা চিন্তা করাই লাগবে না এত ইয়াতে। তুমি জাস্ট চিন্তা করবা গুণ সম্ভব কিনা, গুণ সম্ভব। এরপরে দেখবা যে যার সাথে যেটা গুণ হওয়ার কথা ওটা আদতে ওটার সাথে ওটা গুণ হচ্ছে কিনা। এই দুটা জিনিস দেখতে তোমার সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট লাগবে। ঠিক আছে, তুমি প্র্যাকটিস করলেই বুঝতে পারবা। প্র্যাকটিসও না, তুমি নর্মালি যদি অ্যাট ফার্স্ট লুক এই টাইপের অঙ্ক করো, তারপরে সর্বোচ্চ 2 মিনিট লাগার কথা এই দুটো জিনিস চেক করতে। ঠিক আছে, বা 1-1.5 মিনিট লাগার কথা। ঠিক আছে, এই হচ্ছে কথা। তাহলে আমরা যদি গুণ করি, এটা কেন গুণ করবো আমি এক্সপ্লেন করছি। এখন দেখো যে এইটাকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি 2x প্লাস 6y প্লাস 5j, তারপর হচ্ছে 5x প্লাস 7y প্লাস 3j প্লাস 3x প্লাস 5y প্লাস 4j 89 94 এটা কত 83। বুঝতে পারছো? এই যে তাহলে আমাদের 3টা ইকুয়েশন পাসলো। এখন এই ইকুয়েশনটাকে আমরা সলভ করবা। তোমাদের ইকুয়েশন সলভ করার 2টা পদ্ধতি শেখাইছি, একটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স স্ট্র্যাটেজি, আর একটা হচ্ছে ক্রেমার। তুমি এইখান থেকে আমার সাজেশন হচ্ছে ক্রেমারই করবা, কারণ তুমি ম্যাট্রিক্স থেকে ইকুয়েশনে আসছো। আবার তোমার কেন বাবা ম্যাট্রিক্সে মানে ওই তো বিপরীত ম্যাট্রিক্সে ওই পদ্ধতিতে যাইতে হবে বলো, কোনো দরকার আছে? তুমি এখান থেকেই করো, এখান থেকে এইটা এখন ক্রেমারের মাধ্যমে। ক্রেমারের কি সূত্র ছিল বলো? x = dx by d, y = dy by d, z = dz by d। এভাবে বাকিগুলো সলিউশন করবা, x y z এর মান পেয়ে যাবা, অঙ্ক ইনশাআল্লাহ হয়ে যাবে। বুঝতে পারছো? ওকে, আমরা প্রথমে একটা ডিটারমিন্যান্টের অঙ্ক করি। অনেকগুলো অঙ্ক করব আমরা, এটা অনেকগুলো এক্সেপশনালও করব। এখানে লগ দিয়ে দেখতেছি। ঠিক আছে, এই অঙ্ক দেখলে অনেকে প্যারা খাই, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। তো এই অঙ্কে কি করা যেতে পারে? আমরা ডিটারমিন্যান্টের টার্গেট কি ছিল? টার্গেট ছিল হচ্ছে 1 1 করা, 0 0 করা, বা এক জাতীয় করা। হ্যাঁ, আমরা সেই কাজগুলোই করতে যাচ্ছিলাম। তো আমরা যে কাজটা করতে পারি সেটা হলো যে এই অঙ্কের ক্ষেত্রে একটা তো করা যায় হচ্ছে পুরোটা হচ্ছে বিস্তৃত করে করা যায়। ঠিক আছে, আমরা সেভাবে না করে আরেকটা কাজ করতে পারি, সেটা হলো যে এইখানে 2/3 এটা করতে পারি যে এটা হচ্ছে 1 নাম্বার রো 1, এটা হচ্ছে রো 2। এগুলো লেখার দরকার নেই পরীক্ষার হলে। আমরা করব কি রো 1 থেকে রো 2 থেকে রো 1টা বাদ দেব। ঠিক আছে, এটা আমার জাস্টিফিকেশন। তো আগে প্রথমে log x লিখি, log y লিখলাম, তারপর log z লিখলাম। ঠিক আছে, এরপরে যদি আমি বাদ দিই তাহলে কি হয়? বাদ দিলে দেখো এখানে কি হয় যে রো 2 থেকে রো 1 বাদ দিলে, ধরো হচ্ছে জাস্ট এই দুটোর কথা যদি চিন্তা করি তাহলে হচ্ছে log 2x মাইনাস হচ্ছে log x, তাই হয় না? এটা মাইনাস চিহ্ন। তাহলে এটাকে আমি ভাগের সূত্র অনুযায়ী, লগের ভাগের বিয়োগের সূত্র অনুযায়ী আমি ভাগ লিখতে পারি না, যে এরকম লিখতে পারি না? এরকম লেখা যেত x x কাটা, তার মানে log 2 থাকে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা এটা হয়ে যায় log 2। তোমরা এই যে কাজটা করলাম না, এইটা দ্বারা আরেকটা লাইন লিখবা। ঠিক আছে, ওইটা দ্বারা মানে এই যে এখানে এরকম করেও লিখতে পারো, অথবা হচ্ছে
এরকম করে ভেঙে ভেঙে লিখতে পারো। এইটা দিয়ে আরেকটা ম্যাট্রিক্স লিখবা, তারপরে আরেকটা ম্যাট্রিক্সে যা লিখবা আমি সেটা লিখতেছি। বোঝা গেছে? বোঝা গেছে? ওকে। তারপরে আচ্ছা, সো একবারেই লিখলাম এক্স, এটা হয় সরি 2, এটা হচ্ছে লগ 2, এটা হচ্ছে লগ, এটাও 2। আচ্ছা, এরপরে এখানে আমরা আরেকটা কাজ করব একই ম্যাট্রিক্সে, ঠিক আছে, রো 3 থেকে রো 2 বাদ। ঠিক আছে, তোমরা বেসিক্যালি যে কাজটা করবা, আচ্ছা আমি এটা লিখেই দেই, বললাম যে লাইনটা আমি লিখতেছি না, সেটা হলো তোমরা যে কাজটা করবা লগ এক্স, লগ ওয়াই, লগ জেড। ঠিক আছে, তোমরা যে কাজটা করবা এখানে একসাথে লিখবা লগ 2x মাইনাস লগ এক্স, ঠিক আছে, এবং এখানে লিখবা হচ্ছে লগ 3x মাইনাস লগ 2x, এইভাবে লিখবা, এরকম করে সবগুলো লিখবা। এরপরে হচ্ছে যে এই লাইনটা লিখবা, বুঝতে পারছো? আচ্ছা, এছাড়া এটা এভাবেও লিখতে পারো যে লগ 2x ডিভাইডেড x, এটা এভাবে লিখতে পারো 3x ডিভাইডেড 2x, 2x হ্যাঁ 2x এভাবে লিখবা। ঠিক আছে, বুঝতে পারছো? এভাবে কিন্তু লিখতে পারো। এরপরেগুলো লিখলা, আমি এটা লিখলাম না। তো এটা হবে হচ্ছে লগ 3/2, এটা লগ 3/2, এটা হচ্ছে লগ 3/2। শেষ। আচ্ছা, এখন এখানে কি জাস্টিফিকেশন ছিল? r2 মাইনাস r1 ইজ ইকুয়াল টু r2 প্রাইম, আর এখানে r3 মাইনাস r2 ইজ ইকুয়াল টু r3 প্রাইম। এখানে একটা জিনিস বুঝতে পারছো? আচ্ছা, এরপরের লাইনটা কি হবে বলো? এরপরের লাইনটা হবে হচ্ছে যে এইটা, সেটা হচ্ছে log x log y আচ্ছা log y log z। ঠিক আছে, এরপরে হচ্ছে log 2 2 2 2 আছে না, তাহলে log 2 এখান থেকে কমন নাও, এটা একটু মিশিয়ে দিলাম, এখানে log 2 কমন নিলা, তাহলে এটা 1 1 1 হলো। তারপর পরের লাইন থেকে log কি নিবা? log 3/2 কমন নিবা, তাহলে 1 1 1 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে জাস্টিফিকেশন কি লিখবা? জাস্টিফিকেশন লিখবা হচ্ছে এইটার জাস্টিফিকেশন আমি এই পাশে লিখে দিচ্ছি, লিখবা হচ্ছে r2 প্রাইম। দেখো এখানে এই ম্যাট্রিক্সে r2 প্রাইম আর ওখানকার r2 প্রাইম কিন্তু ভিন্ন জিনিস, বুঝতে পারছো? r2 প্রাইম ডিভাইডেড হচ্ছে log 2, ঠিক আছে, ইজ ইকুয়াল টু হচ্ছে সরি r2 ডিভাইডেড log 2 হচ্ছে r2 প্রাইম। ঠিক আছে, একইভাবে লিখবা হচ্ছে r3 ডিভাইডেড log 3/2 ইজ ইকুয়াল টু হচ্ছে r3 প্রাইম। ঠিক আছে, এইভাবে এটা লিখলা। এখন দেখো এরপরের লাইনে কি লিখবা? এরপরের লাইনে যেটা লিখবা সেটা লিখে দিচ্ছি, সেটা হলো log 3/2 ইন্টু log 2 ইন্টু হচ্ছে 0। কেন 0? কারণ দুইটা সারি একই উপাদান। আমরা এটা ডিটারমিনেন্টের প্রপার্টিতে বলেছিলাম যে কোনো একটা ডিটারমিনেন্টের দুইটা সারি অথবা দুটো কলাম যদি একই হয় তাহলে ওই ডিটারমিনেন্টের মান 0। সো এটার এই যে টোটালটার মান 0, সো 0 লিখে দেবো, এটার উত্তর হচ্ছে 0। শেষ। আচ্ছা, এখানে একটা আমরা অঙ্ক করি যে এটা হলে দেখাও যে a প্লাস a থিটা হারমিশিয়ান এবং a মাইনাস a থিটা একটু স্কিউ হারমিশিয়ান, মানে বা বিপরীত হারমিশিয়ান বা বি হারমিশিয়ান। আরো দেখাও যে a ইজ ইকুয়াল টু হাফ a প্লাস a থিটা প্লাস a হাফ a মাইনাস a থিটা। ঠিক আছে, তো এখন এইটা আমরা আগে, এটা তো a দেওয়া আছে, a থিটাটা আগে বের করি। a থিটাটা কি? a থিটাটা হচ্ছে a ট্রান্সপোজ এর উপর বার, মানে কনজুগেট, বাট ট্রান্সপোজ করে তারপর বার একই হলো। ঠিক আছে, তো আমরা আগে কি করব? আগে আমরা কনজুগেটটা বের করি, তারপর ট্রান্সপোজ লিখি, সেটা হচ্ছে 1 মাইনাস i, তারপর হচ্ছে মাইনাস 2i 5 মাইনাস 2 প্লাস i। কনজুগেট করছি, এরপরে ট্রান্সপোজ করলে কি হয়? এটা হচ্ছে a থিটা, এটা হচ্ছে 1 মাইনাস i, এটা হচ্ছে মাইনাস 2i, এটা হচ্ছে 5, এটা হচ্ছে মাইনাস 2 প্লাস i। ঠিক আছে, এর সাথে কি করছে? a থিটা a যোগ করছে, তাহলে a যোগ করলে কি হয়? এটা আমি এখানে লিখলাম না, এটা ওখানেই লেখা আছে, তাহলে 1 প্লাস i 1 মাইনাস i, তাহলে কত হয়? 2 হয়। 5 প্লাস 2i, 5 প্লাস 2i, এরপরে হচ্ছে 5 মাইনাস 2i, 5 মাইনাস 2i, এরপর হচ্ছে মাইনাস 2 মাইনাস i, এটা হচ্ছে মাইনাস 2 প্লাস i, এটা হচ্ছে প্লাস মাইনাস 4 হবে। ঠিক আছে, এখন দেখো যে এই যে এটা কি? এই যে এটা কি? এটা হচ্ছে এই যে এটার যোগফল, অর্থাৎ a প্লাস a থিটা,
ঠিক আছে, এই a প্লাস a থিটা হারমিশিয়ান কিনা এটা হচ্ছে এখানে দেখাতে হবে। সো এটাকে ধরো সি, ঠিক আছে। হারমিশিয়ান কিনা প্রাথমিক সিমটম আমরা দেখতে পাচ্ছি যে এই প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর কোনো হচ্ছে ইমাজিনারি নাম্বার নাই, আই নাই, ঠিক আছে। তারপর আমরা একটু চেক করে দেখি যে কোনো একটা ডিটারমিন্যান্ট সেটা হারমিশিয়ান কিনা, আমরা সরি ম্যাট্রিক্স স্কয়ার ম্যাট্রিক্স হারমিশিয়ান কিনা সেটা দেখাতে হলে আমাদেরকে এরকম দেখাইতে হয়, এই শর্তটা পূরণ করতে হয়, ঠিক আছে। তো আমরা একটু প্রমাণ করে দেখি, ঠিক আছে। এটা সি, তাহলে প্রথমে আমাদের সি থিটাটা বের করতে হবে। সি থিটা মানে হচ্ছে সি ট্রান্সপোজ বার, ঠিক আছে, বা বার ট্রান্সপোজ। তো আগে আমরা ইয়ে করে তারপর হচ্ছে এখানে ট্রান্সপোজ দেব। তো এটা হচ্ছে সি, এটাকে আমরা হচ্ছে কনজুগেট করি 2 5 মাইনাস 2i, এটা হচ্ছে 5 প্লাস 2i হয়ে যাবে। এরপরে ওটা হবে -4 থাকবে। এরপরে এটা ট্রান্সপোজ করলে কি হয় 2 5 প্লাস 2i 5 মাইনাস 2i আর এটা হচ্ছে 4। এক্স্যাক্টলি আমাদের সিটাই ফেরত আসছে, তার মানে এটা একটা হারমিশিয়ান। এই যে এইটা একটা হারমিশিয়ান। এখন আমরা কি করব, a মাইনাস a থিটা বের করব, ঠিক আছে। a মাইনাস a থিটা বের করব, সেটা দেখব স্কিউ হারমিশিয়ান কিনা। এখন a মাইনাস a থিটা আমাদের আবার a থিটা বের করতে হবে, কারণ আমি ভুলে গেছি a থিটা কত ছিল। a থিটাটা কত, একবারই করি আমি, 1 মাইনাস i minus 2i minus 2i হচ্ছে 5 minus 2 plus i, এটা হচ্ছে a থিটা। আচ্ছা, এখন কি করতে হবে, এটা a থেকে বাদ দিতে হবে। তাহলে a থেকে যদি বাদ দিই, তাহলে আমি একবারই করতেছি যে এখানে a মাইনাস হচ্ছে a ম্যাট্রিক্সটা, হ্যাঁ। তাহলে a মাইনাস করলে কি হয়, এর থেকে এটা বাদ মাইনাস প্লাস 2i হয়। এরপরে হচ্ছে 5 মাইনাস 2i, সরি 2i মাইনাস 5 মাইনাস 2i 5, ওকে। এরপরে হচ্ছে 5 প্লাস 5 প্লাস 2i, এরপরে হচ্ছে মাইনাস 2i, তাহলে হচ্ছে মাইনাস প্লাস মাইনাস প্লাস, এটা কত হয় মাইনাস 2 মাইনাস i মাইনাস প্লাস 2 প্লাস i প্লাস 2 প্লাস i মাইনাস মাইনাস 2 মাইনাস, তাহলে এটা হচ্ছে 0 হচ্ছে 0, ঠিক আছে। আচ্ছা, এখন যে এটা যে 0 হয়, এখন ঠিক আছে কিনা এটা একটু চেক করে দেখি যে a প্লাস i প্লাস থিটা 2i 5i 1 প্লাস i, সরি এটা 1 মাইনাস থিটা 1 5 2i minus 2 minus i plus minus plus ঠিক আছে। তাহলে এটা আমাদের কত আসলো, এটা আসলো হচ্ছে a মাইনাস a থিটা। এখন এটা স্কিউ হারমিশিয়ান কিনা আমাদের দেখাতে হবে। প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে c ধরে নেই, বা এই ক্ষেত্রে এটা d ধরে নিতে পারো। আচ্ছা, ভালো কথা। তো স্কিউ হারমিশিয়ানের সূত্র হচ্ছে d থিটা মাইনাস d আসলে এটাকে আমরা স্কিউ হারমিশিয়ান বলবো। আচ্ছা, আরেকটা প্রাইমেটের সিমটম হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর কি থাকতে হবে, ইমাজিনারি নাম্বার থাকা লাগবে। তো এখানে আছে, এখানেও কিন্তু আছে, কারণ i 0 ইন্টু i একই মান, ঠিক আছে। তো প্রিন্সিপাল প্রাইমারি ইয়েটা আমাদের মিলে গেছে। তারপর আমরা একটু চেক করে দেখি। তাহলে এটা হচ্ছে ডি ছিল, তাই না? এখন ডি থিটা বের করতে হলে আমার কি করতে হবে, ডি ট্রান্সপোজ এটাকে হচ্ছে বার করতে হবে, মানে কনজুগেট করতে হবে। তো আগে আমি হচ্ছে কনজুগেট করে তারপর ট্রান্সপোজ করি। এটা কত -2i, তারপর হচ্ছে -5 -2i, ঠিক আছে। এরপর হচ্ছে 5 -2i, তারপর হচ্ছে 0। এটাকে ট্রান্সপোজ করলে কি হয়, ট্রান্সপোজ করলে এই যে
কি হয় -2i, এটা -5 -2i 5 -2i আর হচ্ছে 0। এরপরে এটাকে যদি মাইনাস করতে হবে, মাইনাস দিয়ে গুণ করতে হবে, কারণ টি থিটা মাইনাস ডি আসতে হবে। তাহলে মাইনাস দ্বারা গুণ করলে, এখানে যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে এটা প্লাস হয়ে যায়, এটা প্লাস এটা প্লাস হয়ে যায়, এটা মাইনাস এটা প্লাস হয়ে যায়। তাহলে দেখো আমরা কি প্রাইমারিটা ফেরত পাইছি? হ্যাঁ পাইছি। দেখো এই যে এটা মিলছে, এই যে এটা মিলছে, এই যে এটা মিলছে, আর 0 0 তো মিলছে। তো এটা একটা স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স। এবং লাস্টে কি বলছে আরো দেখাও যে a = এইটা। তো এই লাস্টের অঙ্কটা তোমরা অনেকে বলতে পারো যে ভাই যে আমি সিম্পল এই অঙ্কটা এরকম করতে পারি, হাফ a প্লাস হাফ a থিটা প্লাস হাফ a মাইনাস হাফ a থিটা, যে এটা এটা কাটা যায় তাহলে থাকে এটা হাফ দুটো মিলে এ হয়, তাহলেই তো হয়। কিন্তু না, তোমরা এইভাবে করবা না। তোমরা হচ্ছে যে a প্লাস a থিটা যেটা বের হয়েছিল আর a মাইনাস a থিটা যেটা বের হয়েছিল সেটাকে হাফ দ্বারা ভাগ করে তারপর যোগ করে দেখাবা, তাহলে দেখবা যে a মিলে গেছে। ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে সম্পূর্ণ খালি ডিটারমিনেন্টই করার চেষ্টা করব। ম্যাট্রিক্সের অনুশীলনে আমাদের আপাতত শেষ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।